আসসালামু আলাইকুম। আপনারা যারা বিভিন্ন সময় প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে চান, তারা শুধুমাত্র ওই ভাতাটার উপর নির্ভরশীল না হয়ে আপনারা কিন্তু ইচ্ছা করলে এখন থেকে ক্ষুদ্র ঋণও নিতে পারেন। ক্ষুদ্র ঋণের বিষয়টা হলো সমাজসেবা অফিস থেকে কিন্তু আপনারা জানেন যে স্বল্প সুদে ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে। তো এই ক্ষুদ্র ঋণটা নেওয়ার জন্য আপনাদেরকে যা করতে হবে তা হলো আপনার উপজেলায় সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম এখন কিন্তু উপজেলা থেকে তৈরি করা থাকে। আর যদি কেউ এই ফর্মটা পূরণ করার জন্য কোনো রকমের টিপস দরকার হয়, তাহলে কিন্তু এই ভিডিওটাকে আপনারা ফলো করতে পারেন। মূলত থাম্বনেলটা ছিল এটা যে সকল প্রতিবন্ধীরা পাবেন সহায়তা, দগ্ধ প্রতিবন্ধীরা ব্যক্তিরা পাবেন অগ্রাধিকার, বিনা সুদে লোন নিতে স্বাবলম্বী হন এবং সকল উপজেলা এটা প্রযোজ্য। চলুন বিস্তারিত ফাইলটিতে যাওয়া যাক। এটাই হলো মূলত ওই ফর্মটা। এখানে দেখুন লেখা আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর দগ্ধ প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম ঋণ গ্রহণের আবেদনপত্র। এখানে ক্ষুদ্র ঋণের বিষয়ে বলা হয়েছে দগ্ধ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন। যারা দগ্ধ হয় এবং প্রতিবন্ধী ব্যক্তি হয় তাদের তো একটা স্বাবলম্বী সমস্যা থাকেই, সেই ক্ষেত্রে তারা এই লোনটা দিচ্ছে। এখানে বরাবর কিন্তু উপজেলা, শহর সমাজসেবা কর্মকর্তা, উপজেলা, থানা এবং জেলার নাম দিতে হবে। বরাবরের ক্ষেত্রে উপজেলা, আপনি যে উপজেলা থেকে নিতে যাচ্ছেন এই বিষয়টা কিন্তু সেই রকমেরই। এখানে বিষয় হলো দগ্ধ প্রতিবন্ধিতার কারণে অভাবগ্রস্ত হওয়ায় সুদ মুক্ত ঋণ প্রাপ্তির আবেদন ফর্ম। আপনারা জানেন যে এই সুদ মুক্ত ঋণ বা এই যে লোনটা আপনাকে দেওয়া হবে, এই লোনে কিন্তু বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান তারা কিন্তু চাইবে একটা হিউজ পার্সেন্টেজ দিয়ে আপনাকে টাকাগুলো দিতে। যদি আপনি অন্য কোনো এনজিও বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের কাছে গিয়ে অ্যাপ্লিকেশনটা করেন, সেই ক্ষেত্রে আপনার উচিত হবে কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট ভাবে এই ফ্যাসিলিটিগুলো নেওয়া। যেহেতু আপনাদের একটু বিশেষ চাহিদা সম্পন্ন কোনো রকমের প্রতিবন্ধকতার ফলে এই সমস্যাটা, সো আমি চাইবো আপনারা কোনো এনজিওর কাছে না গিয়ে সরাসরি গভর্নমেন্ট ভাবেই এই লোনগুলো নেন। এখানে বলেছে জনাব, আমি একজন দগ্ধ বা প্রতিবন্ধী ব্যক্তি, দুইটা যে কোনো একটা আপনি টিক চিহ্ন ব্যবহার করতে পারেন। কর্মসংস্থানের অভাবে আমি দারিদ্র্যের মধ্যে দিন যাপন করছি। পুঁজির অভাবে আমি বা আমার পরিবারের কোনো লোক আয়বদ্ধ কোনো কাজে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি না। এমত অবস্থায় আমি আপনার কার্যালয়ে দগ্ধ প্রতিবন্ধী পুনর্বাসনের কার্যক্রমের আওতায় এইখানে জন্য টাকা মঞ্জুর আবেদন জানাচ্ছি। এখানে আগে আপনি উপজেলায় শুনে নেবেন যে ওনাদের ওইখানে লোন ভ্যাকালিটি আছে কিনা। এই লোন ভ্যাকেন্সি থাকার সাপেক্ষে যদি বলে যে পর্যাপ্ত টাকা অ্যামাউন্টে আছে, তাহলে কিন্তু আপনার ইচ্ছা করলে এখানে তাদেরকে বলে নিতে পারেন যে কত টাকা পর্যন্ত তারা দিতে পারবে। আমার জানা মতো এখানে 4 জন ব্যক্তিকে 1 লক্ষ টাকা করে দেওয়া হয়, 25,000 টাকা করে এখানে দলবদ্ধভাবে নিতে হয়। তবে সেই ক্ষেত্রে আপনি আপনার পরিবারের যারা সমস্যায় রয়েছেন তারা কিন্তু ইচ্ছা করলে এখানে দলবদ্ধ বা গ্রুপিং করে টাকাটা নিতে পারেন। এখানে বলেছে টাকা ঋণ মঞ্জুরির আবেদন জানাচ্ছি। আমি নিশ্চয়তা প্রদান করছি যে আমাকে আবেদনকৃত ঋণ প্রদান করা হলে আমার উপর আরোপিত শর্ত অনুযায়ী যথারীতি কিস্তি মোতাবেক প্রতি অর্থ প্রদান করতে এবং এতদ সংক্রান্ত যাবতীয় নিয়ম কানুন মেনে চলতে বাধ্য থাকিব। একটা এনজিও বা একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান যখন আপনাকে লোন প্রদান করবে, তখন কিন্তু তারা একটা ক্রাইটেরিয়া দিয়ে দেয়, যে ক্রাইটেরিয়া হলো যথাসময়ের মধ্যে এই লোনটাকেই আবার যেন তাদের কাছে সঠিকভাবে প্রতি মাসে বা সাপ্তাহিক বা বাৎসরিক বা ত্রৈমাসিক যেভাবে ব্যাক দেওয়া হয় না কেন, তাদেরকে যেন সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়। তার ধারাবাহিকতায় তাদের কাছে কিছু ক্রাইটেরিয়া থাকে, আপনারা এগুলো শুনে নেবেন নিজ দায়িত্বে। এরপরে এখানে সুপারিশ গণের বিবরণ, কারা কারা সুপারিশ করতেছে: ইউপি সদস্য, কাউন্সিলর, নাম, স্বাক্ষর, সিলমোহর; ইউনিয়ন সমাজকর্মী, পৌর সমাজকর্মী, তাদের নাম, স্বাক্ষর; এরপর ফিল্ড সুপারভাইজার। একটু উপজেলা শহর সমাজসেবা বা উপজেলা সমাজসেবা কার্যালয়ে কিন্তু ফিল্ড সুপারভাইজার থাকে। তারপরে থাকে ইউনিয়ন সমাজসেবী বা পৌর সমাজকর্মীরা। সো এখানে 3 জন ব্যক্তির সাইন দরকার। এখন এখানে আপনার বিশ্বস্ত আবেদনকারীর স্বাক্ষরে আপনার স্বাক্ষর হবে, তারিখ, পিতার নাম এবং বর্তমান ঠিকানা, সর্বশেষে মোবাইল নাম্বার দিয়ে এই ফর্মটা নিয়ে আপনাদের যে উপজেলা সমাজসেবা কার্যালয় রয়েছে সেখানে জমা দিতে হবে। এখন বিষয় হলো এই সকল কার্যক্রমগুলোকে আপনারা কি এলিজেবল হবেন কিনা। এই ক্ষেত্রে সরকার যেহেতু আপনাদের ক্ষুদ্র ঋণ দেওয়ার প্রচেষ্টা বা সেই ক্ষেত্রে পুনর্বাসনের জন্যই একটা প্রজেক্ট হাতে নিয়েছে। এখন যেহেতু আপনারা জানেন যে বর্তমানে উপদেষ্টা মণ্ডলীর গণ রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে, তার ধারাবাহিকতায় আপনারা কিন্তু প্রতিটা উপজেলায় কিন্তু কার্যক্রম চলছে না তা না, একটু স্থিরভাবে চলছে। তবে বিষয় হলো যদি কেউ চান যে এই লোনটা নেওয়ার জন্য, তাহলে অবশ্যই উপজেলায় গিয়ে কথা বলে নেবেন। আমি জাস্ট ভিডিওতে আপনাদের এই বিষয়টা সম্পর্কে অবগত করলাম যে এইভাবে আপনারা কিন্তু একটা লোন আবেদন করলে লোন নিতে পারেন। এখানে সাধারণ ব্যক্তিরা নিতে পারবে তা না, তারাও পারবে। সেই ক্ষেত্রে আপনার উপজেলায় গিয়ে শুনে নিতে হবে যে কোন কোন ব্যক্তি বা কাদেরকে দেওয়া হচ্ছে।
বিষয়টা আপনাদের অবগত করার জন্য ভিডিও প্রকাশ করা। যদি ভিডিওতে কোথাও ভুল বলে থাকি বা ভুল ইনফরমেশন দিয়ে থাকি আমাকে বলে দিবেন যে এই জায়গাটা ভুল হয়েছে, পরবর্তীতে আমি এটা সলভ করার চেষ্টা করব। আর এই আবেদনটা অনলাইনে করার একটা সিস্টেম আছে, আমি হয়তোবা এই ভিডিওগুলোতে ভালো রেসপন্স পেলে বা আপনাদের যদি ভালো সাপোর্ট পাই তাহলে কিন্তু, বা আপনারা যদি কমেন্টে বলেন যে এটা পূর্ণাঙ্গ বিষয় নিয়ে ভিডিও আকার প্রকাশ করতে, তাহলে আমি এখানকার যারা রয়েছে কর্মকর্তা বা পৌর সমাজকর্মী বা ইউনিয়ন সমাজকর্মী তাদের ভিডিও স্টেটমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে কিন্তু ভিডিওটা প্রকাশ করতে পারবো। সেই ক্ষেত্রে আপনাদের সাপোর্ট দরকার, এবং আপনাদের সাপোর্ট না হলে কিন্তু ভিডিও বানাইতে আমার কোনো রকমের অনীহা আসে না। ধন্যবাদ সবাইকে এত সময় পর্যন্ত যারা দেখলেন। ইনশাআল্লাহ সামনের ভিডিওগুলোতে আপনাদের পাবো, এবং আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা অন্য কোনো বিষয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।